আগের ভিডিওতেও তোমাদেরকে অনেকগুলো ঠাকুর দেখিয়েছি এবং আরও তো ঠাকুর দেখাতে তোমাদেরকে বাকি আছে, সেই জন্যই কিন্তু আরও দেখো কত কত ঠাকুর তোমাদেরকে দেখানোর জন্য চলে আসছি আমরা। আর আমাদের সঙ্গে তোমরাও কিন্তু খুব সুন্দরভাবে ঠাকুরগুলো দেখে নাও। এখন তো অনেক রাত্রি, তার জন্য দেখতেই পাচ্ছ মন্দির বা মণ্ডপ কিন্তু পুরোই ফাঁকা, একদম কেউই নেই। শুধু মানে সে ঢুকছি, দেখছি ঠাকুর, আর তারপরেই দেখো বেরিয়ে যাচ্ছি। আর এক এক জায়গাতে যে একেবারে কেউ নেই, ভিড় নেই, কিছু নাই সেরকমটাও নয়, এক এক জায়গাতে বেশ ভিড় আছে আবার। আর এদিকটাতে কিন্তু বেশ জলের মানে সামনে পুকুরের মতন আছে তো, যার জন্য চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা গেছে। দেখতেই পেলে আমরা কি সুন্দর একটা পুকুরের পাশ দিয়ে বাঁধানো রাস্তা দিয়ে আসলাম, তা ওখানে খুব সুন্দরভাবে লাইটিং করা ছিল বা সমস্ত কিছুটাই ছিল। আর তারপরে আমরা ঠাকুর দেখলাম এবং তারপরে এখানেই দেখছো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের খুব সুন্দর একটা মূর্তি মানে জলের মধ্যে আর কি রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদেরও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমার তো বেশ ভালো লাগছে দেখতে। দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরটা কি সুন্দরভাবে জলের মধ্যে করেছে। আর তারপরে চলে আসলাম আরও একটা মন্দিরে, সেখানেও তাই আমরা ঠাকুর দেখলাম এবং তোমাদেরকেও দেখালাম সঙ্গে, তাই না? তো তোমাদের কিন্তু ঠাকুর দেখতে ভালো লাগছে তো সেটা কিন্তু অবশ্যই জানাবে। এখন বোধহয় মানে রাত্রি 12:30 এরকম বাজছে, ঠিক আছে? ঘড়ি কে দেখছে তাই না? বেরিয়েছি মানে বেশ ভালোই লাগছে ঘুরতে। আর তারপরে যাচ্ছি আর একটা মানে মণ্ডপে, দেখতেই পাচ্ছ এই দিকটাতে কিন্তু বেশ ভিড় রয়েছে। আর এখানে সেই মানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ, মানে ভিড়টা এত বেশি ইন্ডিয়া গেটের মতন। আর ও আচ্ছা, এই ঠাকুরটা কিন্তু ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল, তোমরা হয়তো দেখেইছো, তাই না? কারোর একটা পেজ থেকে বা কারোর প্রোফাইল থেকে এই ঠাকুরটা কিন্তু খুব ভাইরাল হয়েছিল। তো যাই হোক, সেই ঠাকুরটা নিয়ে আর আমি বেশি কিছু বলছি না বা বলবো না। তো তোমরা তো সেই ঠাকুরটা সম্পর্কে অনেক কিছু জেনে গেছো, অনেক ঠাকুরটা অনেকেই দেখেই নিয়েছো। তারপরে চলে আসলাম আমরা আরেকটা ছোট্ট মন্দিরে, সেখানে এসেও আমরা ঠাকুরটা দেখলাম খুব সুন্দরভাবে। ছোট্টর ওপরে পুজোটা হলেও খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। সমস্ত পুজোগুলোই খুব সুন্দর অবশ্যই। আর মা তো অবশ্যই সুন্দর, মাকে তো মানে কিছু বলাই যাবে না, কিন্তু তবুও মানে যে মুখশ্রী, মায়ের মুখশ্রী যিনি বানিয়েছেন তাদের হাতের মানে তুলনাই নেই। আর তারপরে এই যে আরেকটা ঠাকুর আমরা দেখলাম এবং তোমাদেরকে দেখালাম, এটাও বেশ একটু অন্যরকম। দেখো হাতির পিঠে, হ্যাঁ, এটাতে কিন্তু একদম হাতির পিঠে পিঠে মানে সকল মানে মা দুর্গা বলো, তারপরে তোমার ওই সরস্বতী বলো, সবাই কিন্তু বেশ হাতির পিঠে একদম। আর তারপরে আরেকটা দেখো জায়গাতে, এখানে দেখো ঠাকুরটা কি ছোট্টর ওপরে, মানে শুধুই মা দুর্গাই রয়েছে, মানে পুরো মা দুর্গার যে পুরো পরিবার থাকে সেরকমটা কিন্তু এখানে নেই। দেখো শুধুই মানে মায়ের সঙ্গে অসুরের লড়াই চলছে, তাই না? সেই জায়গাটা মানে ওই রকম থিম ছিল যে মা লক্ষ্মী কি মা সরস্বতী গণেশ কার্তিক কেউ কিন্তু ওখানটাতে নেই। আর তারপরে ঠাকুর দেখতে দেখতে আর টোটোতে ঘুরতে ঘুরতে সঙ্গে গল্পও করছিলাম। আমার তো একটুও ঘুম আসেনি। হ্যাঁ, তোমাদের মানে কি রাত্রে যারা ঠাকুর দেখেছো তাদের কি ঘুম চলে আসছিল ঠাকুর দেখতে দেখতে, সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমাদের মধ্যে মামিমারই একমাত্র ঘুম চলে আসছিল, আর ছোট ছোটোগুলোর তো অবশ্যই ঘুম তো ওদের আসবেই একটু। তারপরে ওদিকে ঠাকুরগুলো দেখে আবার এই পথ দিয়েই ঘুরে আসলাম, যে ঠাকুরটা তোমাদেরকে আগে দেখালাম সেইটাতেই ঘুরে আসলাম আবার। আর দেখতেই পাচ্ছ রাত্রি পড়লে হবে না, এই দিকটাতে কত ভিড় দেখো, তাই না? এক এক জায়গাতে বেশ ফাঁকা ফাঁকা থাকছে, মনে হচ্ছে যেন প্রচুর রাত হয়ে গেছে তো কোনো লোকজন নেই তাই মনে হচ্ছে, কিন্তু এদিকটাতে দেখো কী পরিমাণ লোকজন রয়েছে। আর এখানটাতে দেখো মানে সে পুকুরের মাঝখানটাতে করে আর কি ঠাকুর করেছে, দেখতেই পাচ্ছ চারিদিকে তো জল, আর তার মাঝখানে করে, হ্যাঁ, মানে ঠাকুর বলাও মানে মূর্তি না, ঠিক আছে, মানে এরকম ধরনের একটা ছবি, শুধুমাত্র প্রজেক্টার মতন এখানে রয়েছে। আর খুব সুন্দর, বেশ ভালোই লাগছে নদীর মধ্যে মানে পুকুরের মধ্যে আর কি। কিন্তু পুকুরটার জলটা যদি একটু বেশ ভালো হতো, এই যে চারিদিকে এই যে বাঁশ এই ওই পড়ে আছে সেটা যদি না থাকতো তাহলে বেশ আরও ভালো হতো, তাই না? যারা করেছে তারা যদি একটু এই জায়গাটা পরিষ্কার করে দিত তাহলে বেশ ভালো হতো। মানে শ্যাওলা টাওলা যে আছে সেগুলোতেও কোনো মানে খারাপ লাগছে না, তা থাকুক, কিন্তু
ওই যে মাঝখানে কাঠ, তারপরে বাঁশ, এটা সেটা ওই যে পড়ে আছে, সেটা খারাপ লাগছে দেখতে, তাই না? তো সেটা যদি না থাকতো তাহলে আরও সুন্দর লাগতো দেখতে। তো যাই হোক, ওখানকার ঠাকুরটাও দেখে আসলাম। আর এখানে আরেকটা ঠাকুর, মানে কতগুলো ঠাকুর দেখলাম, মানে নিজেই গুনিনি। তোমরা গুনছো কি যে কতগুলো ঠাকুর তোমাদেরকে দেখালাম? এর আগের ভিডিওটাতেও কিন্তু অনেকগুলো ঠাকুর দেখিয়েছি, তোমরা সেখান থেকেও কিন্তু দেখে নেবে। আর কাঁদি অঞ্চলের মধ্যে যারা আমার বন্ধু রয়েছে তারা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের ওখানকার ঠাকুর কোনটা ছিল, ঠিক আছে? তো এর পরের বার গেলে কিন্তু তোমাদের সঙ্গে দেখা করব অবশ্যই। আর তোমরাও দেখা করবে, একটু গল্প গুজব করা যাবে, তাই না? পুজোর সময় একটু আড্ডা দেওয়া, গল্প করা, এগুলোই তো চলে। তো যাই হোক, এই যে এখানকার মন্দিরের মধ্যেও ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তারপরে এবার আমরা আরও ঠাকুর দেখতে দেখতে যাব, এবং এরপরে মানে মায়াপুর থিম এক জায়গায় হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটিতে চোখ রেখো, আর মানে প্রত্যেক ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে যে খুব সুন্দরভাবে কিন্তু মায়াপুর থিমটা করেছে, এবং সেটা পুরোটাই তোমাদেরকে কিন্তু দেখাবো। আমি সেই স্পয়লারের মতন বলে দিচ্ছি যে দেখাবো, এই দেখাবো, কিন্তু না, মানে বলে দিচ্ছি শুধু যে দেখাবো কি, মানে মায়াপুর থিম, কিন্তু সেখানে কি কি রয়েছে, কি আছে, সেটা কিন্তু তোমাদেরকে চোখ রাখতে হবে আর তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু আমি বলবো না। আর তারপরে এখানে দেখো, বেশ লাইটিংটা কিন্তু, মাথার উপরে লাইটিংটাও বেশ খুব সুন্দর লাগছে। মন্দিরটা যদিও মানে এখন বন্ধ করে দিয়েছে, এই যে মানে গেট লাগিয়ে দিয়েছে আর কি, তো বাইরে থেকেই দেখলাম, বেশ ভালোই লাগলো। মানে খোলা থাকলে তোমাদেরকে দেখাতে আরও সুবিধা হতো, তাই না? গেটের বাইরে থেকে একটু কষ্ট করে দেখে নাও। আর তারপরে আমরা যেতে যেতে ওটা দিয়ে ঠাকুর দেখে এসে আবার কিন্তু এটাতেও তাই, এটাও তো বন্ধ হয়ে গেছে, মানে ঘুরিয়ে আর কি আবার ওই রাস্তাতেই আমরা মানে আসবো, এরকম। তো তারপরে যাই হোক, ঠাকুর তোমরা কতগুলো দেখলে এই ভিডিওটাতে, সেটা কিন্তু অবশ্যই জানাবে আমাকে। আর আমি কিন্তু টোটো কাকুটাকে বলছিলাম যে একটু কিন্তু সব ঠাকুরগুলোর কাছে একটু একটু করে দাঁড়াবে, ঝটঝট করে যেন ওইরকম চলে যেও না, যে ওই দেখে নিলাম চোখের দেখা, সেটা কিন্তু দেখিয়ে মানে চলে যেও না। তো সবাই সব জায়গাতে কিন্তু একটু একটু করে দাঁড়াবে, তাই বলছিলাম। তো কাকু বলছে, ও আচ্ছা, ছবি তোলার জন্য? তো আমরা বলছিলাম হ্যাঁ, ছবি তোলার জন্য। তো যাই হোক, তো এই যে এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে, কিন্তু এই যে অনেক রাত হয়ে গেছে, তো যার জন্য গেটগুলো লাগিয়ে দিয়েছে, হয়তো কুকুর ঢুকে যাবে বা কিছু, অনেক কিছু তো এখনও থাকে, তাই না? তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই কিন্তু চোখ রেখো।